দর্শক, এই মুহূর্তে শাহবাগের বর্তমান পরিস্থিতি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন দলের নেতাকর্মীরা শাহবাগে জমায়েত হয়েছে এবং শরীফ ওসমান হাদির হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল বাংলাদেশ টাইম রাত 9:40 খবর আসে শরীফ ওসমান হাদি পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে বিদায় নিয়েছেন। এই খবর আসার পরেই বিক্ষুব্ধ জনতার মাঝে ক্ষোভের সৃষ্টি হয় যে এইরকম একটি ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়নি আইনশৃঙ্খলা বাহিনী। এতে করে সাধারণ মানুষ মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর বেশ অবনতি হয়েছে এবং সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টার পদত্যাগ চেয়ে তারা বিভিন্ন দাবি করছে। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগের বর্তমান অবস্থা। যেমনটি দেখছেন, শাহবাগে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে। আমরা দেখেছি জামায়াত এবং ডাকসুর নেতাকর্মীবৃন্দরা এখানে এসেছে এবং শাহবাগের চারপাশ ছেয়ে আছে এবং হাদির হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচারের দাবি করছেন তারা। এবং আমরা দেখেছি গতকাল যখন শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর জানতে পারে বাংলাদেশের মানুষ, ঠিক তারপর থেকেই এক প্রকার ক্ষোভের সৃষ্টি হয়। সেই সাথে আমরা দেখেছি ধানমন্ডি 32-এ সে বাড়িটি ভাঙচুর করা হয়েছে এবং আজকে সকাল থেকেও আমরা দেখেছি যে ধানমন্ডির 32-এ যেই ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং ভাঙচুর চালানো হয়েছে। এই মুহূর্তে শাহবাগের আনাচে কানাচে আমরা দেখছি জনতা দাঁড়িয়ে আছে এবং এক প্রকার শাহবাগ ব্লকেড হয়ে আছে, কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে হাদির হত্যাকারীদের গ্রেফতার করে আইনের সর্বোচ্চ সাজা প্রয়োগ করা হোক এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অবনতিকে কেন্দ্র করে বেশ কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। জানিয়ে রাখতে চাই, শরীফ ওসমান হাদি ঢাকার 8 আসন থেকে এমপি পদপ্রার্থী হিসাবে নির্বাচনে গণসংযোগ করাকালীন দুর্বৃত্তরা তার উপর গুলিবর্ষণ করে। পরবর্তীতে তার অবস্থা গুরুতর হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তার অবস্থা আরও সংকটাপন্ন হলে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার অবস্থা আরও করুণ হয়। সেখান থেকে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঠিক সেখানেই গতকাল বাংলাদেশ টাইম রাত 9:40 তার মৃত্যু হয়। বাহিরের দেশে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন এবং পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরপারে। সেই খবরটি জানা মাত্র বাংলাদেশের মানুষের মধ্যে এক প্রকার ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্লোগানে মুখর উত্তাল হয়ে আছে শাহবাগ। দর্শক, এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগের বর্তমান পরিস্থিতি। সকাল থেকে যেমনটি দেখেছেন, আমরা দেখানোর চেষ্টা করেছি ধানমন্ডি 32-এর বাড়িটি দফায় দফায় ভাঙচুর চালানো হয়েছে। এখন পর্যন্ত ভাঙচুর কিন্তু চলছে দফায় দফায়, এবং শাহবাগের বর্তমান পরিস্থিতি বেশ উত্তাল হয়ে রয়েছে, কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দলের নেতাকর্মীদের দিয়ে। ঢাকার ৮ আসন থেকে এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন শরীফ ওসমান হাদী। তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। আপনারা নিশ্চয়ই জানেন যে গত শুক্রবারে তার উপর সন্ত্রাসীরা হামলা চালায়, এবং সেই ঘটনার পর তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি শাহাদত বরণ করেন। পৃথিবীর মায়া, পৃথিবীর শেষ নিঃশ্বাস সেখানেই তিনি ত্যাগ করেন, চলে যান পরপারে। পরবর্তীতে সেই সংবাদটি যখন বাংলাদেশের মানুষ জানতে পেরেছে, আনাচে কানাচে জেলা, বিভিন্ন উপজেলা, সব জায়গায় আমরা দেখেছি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। সেই সাথে আমরা দেখেছি যে ধানমন্ডির 32-এ যে বাড়িটি রয়েছে সেটি দফায় দফায় গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজকে শুক্রবার সকাল পর্যন্ত সেটি ভাঙচুর চালানো হয়েছে। এবং সেই সাথে শাহবাগের বর্তমান পরিস্থিতি আপনারা যেমনটি দেখছেন, এখানে সাধারণ জনতা, ডাকসুর নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন মানুষ জমায়েত হয়েছে হাদী হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি তারা জানাচ্ছেন, যেন দ্রুত হাদীকে যারা হত্যা করেছে তাদেরকে যেন গ্রেফতার করে আইনের সর্বোচ্চ সাজা তাদের দেওয়া হয়। সেই দাবিটি নিয়ে শাহবাগে জমায়েত হয়েছে সবাই। সম্পূর্ণ বন্ধ রয়েছে, এবং শাহবাগে অবস্থান করছেন বিভিন্ন নেতৃবৃন্দ। আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, তাদের মুখে স্লোগানে উত্তাল হয়ে আছে শাহবাগ। শাহবাগের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমি মোহাম্মদ ফেরদৌস প্রামাণিক, দৈনিক ইত্তেফাক থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শাহবাগের বর্তমান পরিস্থিতি বেশ উত্তাল হয়ে রয়েছে। শাহবাগের আনাচে কানাচে নেতাকর্মীদের ঢল, সাধারণ মানুষের ঢল, সবারই একটি
একটি স্লোগান, তুমি কে আমি কে, হাদি হাদি, দিল্লি না ঢাকা। সেই সাথে তারা হাদির হত্যাকারীদের সর্বোচ্চ সাজা এবং তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সে সাথে তুমি কে আমি কে, হাদি হাদি, বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে রয়েছে শাহবাগ। শাহবাগের বর্তমান পরিস্থিতি দেখছেন আপনারা দৈনিক ইত্তেফাকের মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি মোহাম্মদ ফেরদৌস প্রামাণিক। আপনারা জানেন, গতকাল রাত বাংলাদেশ টাইম 9টা 40 সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সেই মৃত্যুর সংবাদ বাংলাদেশের মানুষ জানা মাত্র সবার মাঝে খুব সৃষ্টি হয় যে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি শরীফ ওসমান হাদির হত্যাকারীদের, এবং এটি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এক প্রকার অবনতি বলে মনে করছেন বিক্ষুব্ধ জনতা। সেটিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে তারা বিক্ষোভ মিছিল বের করেছে এবং ধানমন্ডির 32 সে বাড়িতে ভাঙচুর চালিয়েছে। সেই সাথে আপনারা যেমনটি দেখছেন, এই মুহূর্তে শাহবাগে আজ জুম্মার নামাজের পর থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে যেন দ্রুত সময়ের মধ্যে হাদির হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ সাজা প্রয়োগ করা হয়। সেই সাথে আমরা দেখেছি তারা বিভিন্ন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন। শাহবাগ, তুমি কে আমি কে, হাদি হাদি, এবং সেই সাথে হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানাচ্ছেন শাহবাগে অবস্থানকারীরা। সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শাহবাগের আনাচে কানাচে হাদির হত্যাকারীদের গ্রেফতারের আশায় নেতাকর্মীরা এসেছে। শাহবাগে এক প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।
বলছেন ডাকসুর জিএস SM ফরাদ, তিনিও এখানে আছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডাকসু